আজ সকালটা যখন শুরু হলো তারপরে মনে হলো আমাদের জীবনটাও তো এই রোজকার বিছানার মতন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি। প্রত্যেকদিন রাতে যখন আমরা ঘুমোতে যাই সব এলোমেলো হয়ে যায়, চাদরে ভাঁজ পড়ে, বালিশগুলো যেন এদিক ওদিক ছিটকিয়ে থাকে, ঠিক যেন সারাদিনের নানান চিন্তা আর ক্লান্তি আমাদের মনটাকে যেন এলোমেলো করে দিয়ে যায়। কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বিছনাটা আলতো করে ঝেড়ে চাদরটা টেনে টেনে সোজা করা, এটা কোনো কাজ নয়, এটা আসলেই নতুন শুরুর প্রতীক। আমি বিশ্বাস করি দিনের প্রথম কাজটাই যদি আমরা গুছিয়ে করতে পারি তবে পুরো দিনটার ওপর একটা পজিটিভ প্রভাব পড়ে। অনেকেই হয়তো ভাবেন একটা সাধারণ ব্লগে এই ঘর গোছানো কাজ করা কি আছে, কিন্তু আমার মনে হয় জীবন তো আসলে এই ছোটো ছোটো টুকরোগুলোরই সমষ্টি। বড় বড় আনন্দের খোঁজে আমরা এতটাই ব্যস্ত থাকি যে রোজগার এই শান্ত স্নিগ্ধর মুহূর্তগুলোই উপভোগ করতে ভুলে যাই। আজকের সকালটা আমার কাছে একটু অন্যরকম। আজ কোনো তাড়াহুড়ো নেই, আর কোনো কৃত্রিমতাও নেই। আজ খুব সহজ করে নিজের মতন করে দিনটাকে একটু সাজিয়ে নিচ্ছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তো অনেকটাই এগিয়ে গেছি, প্রায় বিছানাটাও গোছানো হয়ে গেল। এবার চলে যাব ঘরটা গোছানোর পালা। চলো তার আগে কাঁথাটা ভালো করে ভাঁজ করে বিছানাটা আগে সেট করে পরিষ্কার করে নিই। তোমাদের সাথে তো এরকম ছোটো ছোটো অনেক গল্পই হতে থাকবে, আর এই গল্পগুলো তোমাদের সাথে ডেলি ডেলি শেয়ার করতেও আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো, আর আমার এই ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই বলো। আজকে একটু ছোটোই ব্লগ করছি, কারণ আজকে একটু বড় করছি না, আজকে ছোট্ট কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কথা বলতে বলতে কিন্তু সব কাঁথা বালিশ সব সেট করা হয়ে গেছে। ওই বললাম না, জীবনের সব কিছু এরকম করে গুছিয়ে রাখতে পারলে হয়তো খুবই ভালো লাগতো, যেরকমভাবে বিছনাটা গুছিয়ে রাখি এই আর কি। তো চলো এবার বিছনার চাদরটাও টান টান করে দিই। জীবনটা যেরকম করে যদি টান টান করতে পারতাম তাহলে আরও অনেক ভালো লাগতো। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার পুরো বিছনা টিছনা গোটানো হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই বলো। আমার বাবার ছোট্ট রাজপ্রাসাদটা, বিছানাটা তো গোছানোর হলো, চলো এবার ঘরটা একটু পরিষ্কার করে নেওয়ার পালা। হাতে ঝাড়ুটা নিয়ে ঘরের কোনায় কোনায় ধুলোগুলো সব বের করে দেওয়ার পালা। জানেন তো, এটা করতে করতেও আজকে একটা কথা মাথায় এলো। আমাদের মনটাও তো এই ঘরের মতনই। আমরা অজান্তেই মনের ভেতর কত ধুলোবালি জমিয়ে রাখি। বলুন তো, কারোর ওপর কোনো রাগ কিংবা অভিমান কিংবা আমাকে দিয়ে কিছু হবে না, এসব নেতিবাচক কিছু ভাবনা চিন্তা জমিয়ে রেখে দিই আমাদের মনের ভেতর। ঘরের ধুলোকে যেরকম প্রত্যেক দিন আমরা জমতে জমতে একটা পাহাড় হয়ে যায়, সেরকম মনের ধুলোগুলোও আমরা এরকম জমাতে জমাতে একটা পাহাড় তৈরি করে ফেলি। কেমন যেন একটা দম বন্ধ লাগে। তাই আজ যখন আমি ঘরের মেঝেটা পরিষ্কার করছি, আমি মনে মনে ভাবছিলাম আজ এই ধুলোগুলোর সাথে সাথে আমার মনের সব দ্বিধা, সব ক্লান্তি আর মন খারাপের কারণগুলো ঘর থেকে বিদায় করে দিচ্ছি। জীবনটা পারফেক্ট হওয়ার দরকার নেই, কিন্তু জীবনটাকে পরিষ্কার আর পজিটিভ রাখাটাও তো আমাদের নিজের হাতে, তাই না? ঘরটা যখন পরিষ্কার হয়ে চকমক করে ওঠে, মনটাও কেমন যেন হালকা লাগে। এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ে চারিপাশে। ঘর দুয়ার গোছানোর পর যখন পেটে একটু খিদে পায় আর সামনে ধোয়া ওঠা গরম ভাত আসে, তার চেয়ে বড় সুখ বোধহয় এই পৃথিবীতে আর কিছু নেই। আমরা বাঙালি, আমাদের কাছে ভাত তো শুধু একটা খাবার নয়, এটা একটা আবেগ। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে এরপর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বারান্দায় অনেক নোংরা জড়েছিল, সেগুলো এখন সব বের করে নিচ্ছি। আর মা আজকে ঠিক করে ঘরটা ঝাড় দেয়নি, আর সকাল থেকে বাসি ঘরটা পড়েই রয়েছে, সেটা আমিই ঝাড় দিচ্ছি, আমি পরিষ্কার করছি। মা তো সারাদিন টুকটাক কত কাজই করে, সেই ফাঁকে এই একটা দুটো কাজ যদি একটু মার এগিয়ে দেওয়া যায়, মারও অনেক ভালো লাগে, আর এখন আমারও অনেক ভালো লাগে। মনে হয় কি মার সব কাজ যদি করে দিতে পারতাম তাহলে আমারও অনেক ভালো লাগতো। তো এরকম হয়ে গেছি। এই যে ঘরের আনাচে কানাচে যত নোংরা আছে সব বের করে ফেলে দিচ্ছি, কারণ কালকে অনেক ঝড় হয়েছিল, সব আনাচে কানাচে ধুলোগুলো পড়ে রয়েছে, নোংরা হয়ে রয়েছে, সেই কারণে। দেখো, কথা বলতে বলতে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে এত পরিমাণে গরম পড়েছে, সে ভীষণ পরিমাণে গরম পড়েছে। তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি আমি এইটুকু কাজ করতে করতে কী পরিমাণে হাঁপিয়ে গেছি আর কী পরিমাণে ঘেমে উঠেছি। তোমরাই দেখো, এই যে প্রচুর ঘেমে গেছি। আর আমার কাছে মনে হয় এইটুখানি ঘাম মনে হয় আমাদের কাছে কিছুই না, কারণ আমার হাজব্যান্ড ওই রোদের মধ্যে এত কষ্ট করে কাজ করছে। এখন শুধু মনে হয় যদি আমি ইনকাম করতে পারতাম আর আমার হাজব্যান্ডকে আমি বাড়ি নিয়ে চলে আসতাম। তো দুনিয়াটা কত কঠিন, কত
কত কষ্টকর আর কি। মানুষ একটু খাওয়ার জন্য দুমুঠো ভাতের জন্য কত কষ্ট না করে। দুমুঠো ভাতের যে কত কষ্ট সেটা এখন বুঝতে পারি, সংসার কী জিনিস সেটাও এখন বুঝতে পারি। এত কষ্ট না করলে সংসারও করা যায় না। আমার হাজব্যান্ড এত রোদের মধ্যে গরমের মধ্যে ওই বাইরে কাজ করছে, ওই মানে এতই কষ্ট হচ্ছে, ও আমাকে বলছে এখন যদি বাড়ি চলে যেতে পারতাম তাহলে চলেই যেতাম, মানে এত পরিমাণে খারাপ লাগছে। তো তারপর দেখো এই যে আমি কটা দুমুঠো ভাত নিয়ে বসে পড়েছি, মা আমাকে ভাত দিয়ে দিয়েছে। আজ খেতে খেতে ভাবছিলাম এই যে এক থালা ভাত আমার সামনে এসে রয়েছে, এর পেছনে কত মানুষের পরিশ্রম জড়িয়ে আছে। কোনো এক কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই ধান ফলিয়েছে, তারপর কত হাত ঘুরে এটা আমার থালায় অন্ন হয়ে এসেছে। তাই প্রতিটা লোকমা মুখে তোলার সময় মনের ভেতরে একটা গভীর কৃতজ্ঞতাবোধ কাজ করে। আজকাল এই ব্যস্ত দুনিয়ায় দুদণ্ড শান্ত হয়ে বসে আমরা খাওয়ার সময়টাও পাই না। একদিকে ফোন স্ক্রল করা, অন্যদিকে নানান রকম চিন্তা। কিন্তু আজ আমি ফোনটাকে দূরে সরিয়ে খুব মন দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, খাবারের স্বাদটা নিচ্ছি। আসলে জীবনটাকে একটু উপভোগ করতে হলে না মাঝে মাঝে থামতে হয়। এই যে গরম ভাতের গন্ধ, তরকারির স্বাদ, এটাই তো বেঁচে থাকার আসল আনন্দ। পাঁচতারা হোটেলের দামি খাবার চেয়েও নিজের ঘরে দুমুঠো ডাল ভাত খাওয়া অনেক বেশি তৃপ্তিকর মনে হয়। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই বলো। তো টাটা, আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে।